মাঝে, মাঝে আমাদের সাথে এমন, এমন ঘটনা ঘটে যেটা মনে হয় যে সারা জীবন মনে রাখবো। এত ভয়ংকর, ভয়ংকর ঘটনা। তেমনই একটা ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। না, না, আজকে কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। তোমরা রান্নাটা দেখতে পারো। কিন্তু আমি একটা ঘটনা শেয়ার করব আমার নিজের। ঘটনাটা কিন্তু বেশি পুরনো নয়। গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি মানে ফরিদপুর। পৃথা ১ম বার গিয়েছিল তার বাবার বাড়িতে। ফেরার পথেই ঘটেছিল এই ঘটনাটি আমাদের সাথে, সেটাই শেয়ার করছি। তো আমরা সেদিন খুব বিকাল দিকেই রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। পদ্মা পার হওয়ার পর ড্রাইভার যখন অন্য রাস্তা ধরলো তখনই কেন জানি আমার মনে একটু মানে সন্দেহ জাগছিল, কিংবা একটু ভয় কাজ করছিল যে উনি মেন রাস্তা রেখে হাইওয়ে ছেড়ে কেন অন্য রাস্তা ধরছে শর্টকাটের জন্য। আসলে শর্টকাট জিনিসটাই খারাপ। শর্টকাট কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। উনি যখন শর্টকাট নেওয়ার জন্য রাস্তাটা নিচ্ছিল তখনই আমার মনে খটকা লেগেছিল। উনি চলতেই আছে তো চলতেই আছে, রাস্তা আর ফোরাচ্ছে না, আমরা মেন রোড আর খুঁজে পাচ্ছি না। অবশ্য মাঝে মাঝে দাঁড় করিয়ে গাড়ি লোকজনকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই রাস্তাটা কোথায়, এই রাস্তাটা কোথায়, কোন দিক দিয়ে যেতে হয়, সবাই বলেছিল। তারপরও যে আমাদের বা ড্রাইভারের এত ভুল কীভাবে হলো বুঝলাম না। হয়তো আমাদের ভাগ্যে ছিল সেই দিনটা দেখানোর, তাই হয়তো হয়েছে। হয়েছে কি, হঠাৎ করে আমরা দেখছি যে আমরা এমন রাস্তা দিয়ে যাচ্ছি যার দুপাশে শুধু ময়লা আর ময়লা। গাড়িটা যে যাচ্ছে রাস্তাটাও শুধু ময়লা আর ময়লা, ময়লা বলতে শুধু পলিথিন, পচা আবর্জনা এইসব। কেন জানি না রাস্তাটা আমার প্রথম থেকেই সুবিধার লাগছিল না, মনে মনে একটা ভয় কাজ করছিল, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। যখন সে রাস্তাটা দেখলাম তখন ভয়টা যেন আরও বেড়ে গেল। এমনিতেই অনেকটাই রাত হয়েছে, প্রায় ৭টার বেশি বেজে গেছে। তার মধ্যে এমন নির্জন একটা রাস্তা যেখানে একটা মানুষও নেই। হঠাৎও যদি দু একটা পাওয়া যায় তখনই ড্রাইভার জিজ্ঞেস করে যে এটা কোন দিক দিয়ে যেতে হবে বা এই রাস্তাটা কোথায়। তখন তারা বলে দিলেও কেন জানি না ভয়টা ঠিকই কাজ করছিল। সাথে কিন্তু আমি একা ছিলাম না, আমার শ্বশুর ছিল, মা, বাবা, মা, আমার দেবর সবাই ছিল। আর আমার সাথে ছিল আমার ছোট্ট সোনাটা। ভয়টা একটু বেশিই কাজ করছিল। এই ময়লার রাস্তাটা যেন কিছুতেই শেষই হচ্ছিল না। আমরা যত ভেতরে যাচ্ছিলাম মনে হচ্ছিল রাস্তার ময়লাগুলো যেন আরও বেশি ওপর দিকে যাচ্ছিল। এত এত ময়লা আবর্জনা আর পলিথিন ছিল সেখানে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ময়লার দুই সাইড, রাস্তার আমাদের গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে, আর দুই সাইডে এত এত পলিথিন আর আগুন। যেমন আগুন তেমনি হচ্ছে প্রচুর পরিমাণে ধোঁয়া। তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। তোমরা ইমাজিন করতে পারো, দুই সাইডে অনেক ময়লা আবর্জনা, তাতে আগুন ধরানো আর প্রচুর পরিমাণে ধোঁয়া, তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। কি একটা পরিস্থিতি! আমাদের সবার মধ্যে ভয় কাজ করছিল। আমরা বারবার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটা তো কোনো রাস্তা না। উনি বলছে এইটুক পার হলেই রাস্তা, এইটুক পার হলেই রাস্তা। আমি তো চিনি। আরেকটা ভয়ঙ্কর বিষয় কি জানো? যখন এই দুই পাশে ময়লা আবর্জনা, তার মধ্যে আগুন, আর তার মধ্যে হচ্ছে ধোঁয়া, রাস্তার পাশে সেই ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে যে শিয়ালগুলো সেই ময়লা আবর্জনা খাচ্ছে। তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তোমরা ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়টা? আমি আর মা তো প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম। আমি তো কান্নাই করে দিয়েছিলাম। আমি বারবার ওনাকে শুধু বলছিলাম, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটা তো কোনো রাস্তা না। কিন্তু উনি বলছে না, এটা সামনের রাস্তা, সামনের রাস্তা। শেষে দেখা গেল কতগুলো মানুষ সেই ময়লা, হয়তো বা সেই ময়লার কাজ করে আর কি, ময়লা আবর্জনা ফেলে ফেলে আসে। তো তাদের গাড়ি, সেখানে যে গাড়ি থামাবে সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। কারণ সেই মানুষগুলো ভালো হবে কি না, যদি আমাদের সাথে এত এত জিনিসপত্র, কিংবা যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে, সেই ভয়টাও আমরা পাচ্ছিলাম। তাদের জিজ্ঞাসা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাই ছিল না। পরে গাড়ি থামিয়ে, গাড়ি তো আর চলছিল না, গাড়ি থেমেই গেছিল। এত নিচে এত ময়লা আবর্জনা, এত পলিথিন ছিল যে আমাদের গাড়ি আর সামনে এগোচ্ছিলই না। পরে বাধ্য হয়ে তাদের কাছে জিজ্ঞাসা করতে হয়েছিল যে এই রাস্তাটা কোথায়। দাঁড় করানো গাড়ি, তার মধ্যে আগুন আর ধোঁয়া, গাড়ির মধ্যে ধোঁয়ায় পুরো ভরে গেছে, আমাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অনেক ভয়ে ভয়ে তাদের কাছে জিজ্ঞাসা করার পর যখন তারা বলল যে রাস্তা এইদিকে, তখন অনেক কষ্টে গাড়ি ঘোরানো হয় এবং আমরা মেন রোড পর্যন্ত অনেক কষ্টে পৌঁছাই। বলতে গেলে সে রাতটা আমাদের জন্য সত্যি খুব ভয়ঙ্কর ছিল এবং আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম।
যাই হোক, অনেক কষ্টে আমরা বাসায় পৌঁছেছিলাম, আমাদের অবস্থা কারোই ভালো ছিল না। আমার রান্নাও কিন্তু শেষ কথা বলতে বলতে। তাহলে বলো কেমন ছিল সেই দিনটা আমাদের জন্য? এখন পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।